হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে বেসিক্যালি একটা কেকের রেসিপি, সেটাই শেয়ার করবো। আর দেখো কীভাবে কেকটা আমি বানিয়েছি। প্রথমে আমরা দুটো ডিম নিয়ে নেব। একটা ডিম আমি অলরেডি ভেঙে ফেলেছি। আমরা আজকে কেকটা মিক্সিতেই বানাবো, মানে কেকের মিক্সারটা। তো চলো, দুটো ডিম আমি ভেঙে নিয়েছি, আগেই দেখতে পারলে। এক বাটির কম এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটার মধ্যে এই যে মেল্টেড বাটার দিয়ে দিলাম আমি, আর তারপর একটু সাদা তেলও দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আর এটাকে যে মিক্সড করে নিলাম। এই যে মিক্সারটা এবার ঢেলে নিয়েছি। এর ভেতরে আমি যে ফ্লাওয়ারটা রয়েছে, মানে ময়দাটা, সেটা এক বাটি নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়েছিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, সেটা হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। আর এটা যেহেতু আমি হোমমেড কেক বানাচ্ছি, আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, এটা মাদের অ্যানিভার্সারি ছিল, তার জন্য আমি এটা রেডি করেছিলাম। আর একটু ডেকোরেশনের জন্য আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে, সুন্দর করে সাজিয়ে। না হলে কি হয়, যদি ভেতরের দিকটায় উপরে না দিলে ভেতরে চলে গেলে সেটা পুড়ে যাবে। আর উপরে আমি একটুখানি ডেয়ারি মিল্ক চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছিলাম, কোনো ডিজাইন করে নিয়ে র্যান্ডাম আমি একটু দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে বেকড হওয়ার পরে। আর এখানে আমি বেকিংয়ের জন্য নিয়ে নিয়েছিলাম যে ঘরে আমরা নুনটা খাই, সেই নুনটাকে একটুখানি 15 মিনিট আমি গরম করে নিয়েছি। তার মধ্যে দেখতেই পারলে একটা প্লেট বসিয়ে কেকটাকে বসিয়ে দিলাম। আর তারপরে 45 মিনিট রেখে আমাদের কেকটাই দেখো রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। তো যাই হোক, কেকটাকে এবার ডেকোরেশন করে নিই। তো ভাবছিলাম মোমবাতিটা কোথায় লাগাবো। এই যে কেকটা চেক করার সময় এখান দিয়ে একটু বেশি উঠে গেছিলো, তো সেখানে ফাঁকা হয়ে গেছিলো, সেখানে মোমবাতিটা দিয়ে দিলাম। তো চলো, মাদের কিন্তু কেকটা খুব পছন্দ হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে।